প্রবাসী সময়ে সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশনে সোমবার সকাল থেকে ভিড় শুরু হলেও দুপুরের পর নামে ঘরমুখো মানুষের ঢল। রেল কর্তৃপক্ষ ও যাত্রীরা জানিয়েছে এখনো পর্যন্ত রেলের শিডিউলে কোনো ধরনের পরিবর্তন হয়নি। সব ট্রেন সময় মতো ছেড়ে যাওয়ায় যাত্রীরা বেশ খুশি। মঙ্গলবার থেকে ভিড় আরও বাড়বে বলে ধারণা করছেন রেল কর্তৃপক্ষ। এখন পর্যন্ত যাত্রীরা টিকিট কালোবাজারির কোনো অভিযোগ করেনি। ঠিক টাইমে ছাড়তেছে। আচ্ছা, আর ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা কি চোখে পড়েছে? না, এই ধরনের কোনো সমস্যা নাই, খুব মোটামুটি ভালো আছে। সরকারি ব্যবস্থাপনাটা ভালো, অন্যান্য বছর তুলনায় এবছর তাই ভালো হচ্ছে। বিকল্প ইঞ্জিন যেহেতু আছে, আমার মনে হয় যে তাতে আমরা কিছু টাইম মেকআপ করতে পারবো। এছাড়া যদি আরও বেশি যদি হয় তাহলে বিকল্প বগি কোচ দিয়ে ইঞ্জিন দিয়ে আমরা ট্রেনটা টাইম মেকআপ করে চালাবার ব্যবস্থা করব। এদিকে বাস টার্মিনালগুলোতে আজ তেমন ভিড় না থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনালে দিনভর ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। গাবতলী বাস টার্মিনালে সোমবার তেমন একটা ভিড় না থাকলেও 27 রোজার পর থেকে যাত্রীর সংখ্যা বাড়বে বলে আশা প্রকাশ করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদের পর জামায়াতের ডাকা 48 ঘন্টার হরতাল শেষে ঢাকার ফেরা নিয়ে সংখ্যার মধ্যেও ঘরমুখো হচ্ছেন অনেকে। অন্যদিকে প্রত্যাশিত যাত্রী না থাকায় পরিবহন সংশ্লিষ্টরা কিছুটা হতাশ। হরতালের কারণে অগ্রিম টিকিট নেওয়া অনেক যাত্রীও যাচ্ছেন না বলে জানান তারা। তবে গার্মেন্টস কারখানায় ছুটির পর যাত্রীর সংখ্যা বাড়বে বলে তারা আশাবাদী। পরিবার পরিজনের সাথে ঈদ করতে নৌপথে ঢাকা ছাড়ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা। সদরঘাট লঞ্চ টার্মিনালে সোমবার সকাল থেকে যাত্রীর সংখ্যা বাড়তে থাকলেও দুপুরের পর ছিল উপচে পড়া ভিড়। লঞ্চ কর্তৃপক্ষ জানায় ঈদ উপলক্ষে লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে, তবে মঙ্গলবার থেকে যাত্রীদের চাপ আরও বাড়বে বলে মনে করছেন তারা। আর বিআইডব্লিউটি এর পক্ষ থেকে জানানো হয়েছে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তার জন্য টার্মিনাল জুড়ে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তবে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে অনেক নৌযান ঢাকা ছাড়ছে বলে অভিযোগ পাওয়া গেছে। লঞ্চে যাবো, এখন আমি লঞ্চের টিকিট পাচ্ছি না, অনেক ভিড়। আজকে যে ভিড় আছে, যে যাত্রী কালকে আরো ডাবল হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায় বিএনপি। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সোমবার গণভবনে মতবিনিময় করেন তিনি। এই সময় বিএনপি জামায়াতের মিথ্যাচার ও অপপ্রচারের জবাব দিতে জনগণের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া হেফাজত ও জামায়াতের নারী বিদ্বেষী নানা বক্তব্যে উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। কি ধরনের মিথ্যা কথা বলতে পারে? কোরআন শরীফ পড়াবে, মসজিদে আগুন দেবে, আবার মসজিদে দাঁড়ায় যারা এই ধরনের কথা বলবে তারা কি মুসলমান? তারা কি ইসলাম ধর্মে বিশ্বাস করে? না এই ধর্ম ব্যবহার করে তারা শুধু রাজনৈতিক ফায়দা লুটতে চায়? মাদ্রাসা বোর্ড বঙ্গবন্ধুর করা, ইসলামী ফাউন্ডেশন বঙ্গবন্ধুর করা, মজ্জ বঙ্গবন্ধু এদেশ থেকে হারাম করেছেন, টঙ্গী বিশ্ব ইজতেমার জায়গায় বঙ্গবন্ধুর দেওয়া, এই বায়তুল মোকাররম মসজিদ, এই মসজিদ উন্নয়ন কাজ আমি করেছি, শেখ হাসিনা করেছে, খালেদা জিয়া এসে বন্ধ করে দিছিল। আমি 96 কাজ শুরু করলাম, বিরোধী দলের নেতা এসে বন্ধ করে দিল। বিলবোর্ডে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইতিমধ্যেই জনগণ সরকারের প্রতি অনাস্থা জানিয়ে দিয়েছে বলেও দাবি করেন তিনি। সোমবার রাজধানীর একটি হোটেলে দোয়া ও ইফতার মাহফিলে যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সরকার যতই চেষ্টা করুক না কেন, জনগণকে বিভ্রান্ত করবার জন্য যতই বিলবোর্ডে তাদের উন্নতির ফিরিস্তি লাগাক না কেন, অথবা যতই নতুন নতুন কথা বলে মানুষের মনকে বিভ্রান্ত করবার চেষ্টা করুক না কেন, জনগণ ইতিমধ্যেই এই সরকারকে তাদের অনাস্থার কথা জানিয়ে দিয়েছে। তারই কারণে আজকে এই সরকার খুব স্পষ্টভাবেই বুঝে নিয়েছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিলে তারা জয়লাভ করতে পারবে না। সেই জন্যই আজকে তারা দলীয় সরকারের অধীনে জোর করে তারা নির্বাচন করতে চায়। জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেয়া রায়ের স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে দেয়া হয়েছে। সোমবার দুপুরে চেম্বার বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী এই আবেদন খারিজ করেন। গত 1 আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন। ওই দিনই রায় স্থগিত চেয়ে জামায়াতের পক্ষ থেকে আপিল করা হয়। সোমবার আদালতের কার্যতালিকায় আসলে চেম্বার বিচারপতি এই আদেশ দেন। 2008 সালে নির্বাচন কমিশন জামায়াতের সাময়িক নিবন্ধন দেওয়ার পর 2009 সালে তা চ্যালেঞ্জ করে রিট করা হয়।
এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্ট প্রথমে রুল জারি করেন এবং পরে গত 1 আগস্ট জামায়াতের নিবন্ধন অবৈধ বলে রায় দেন।